না প্লিজ, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি আর তোমার জন্য কিচ্ছু বোধ করছি না। আমি ভেবেছিলাম আজ রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটবে, সেটা যখন ঘটলো না, তখন আমি দেখলাম আমি তোমায় যা ভেবেছিলাম তুমি তা না। এই 8 বছর ধরে অনেক ধৈর্য নিয়ে আমি অপেক্ষা করেছি। আমি তো জানি বলবো ঘটনা রোজ রোজ ঘটে না, তারপরে বিপদ এলো। তখন মনে হলো এইবার সেই আশ্চর্য ঘটনাটা ঘটবে, ঘটে আমার সমস্ত জীবন, সমস্ত ভালোবাসা, সবকিছু সার্থক করে দেবে। কেষ্টবধর চিঠিটা যখন ওইখানে ওই বাক্সে পড়েছিল, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি তুমি ওর সমস্ত দাবি মেনে নেবে। আমার আমার কেমন একটা বিশ্বাস হয়েছিল তুমি এসে বলবে যাও ছাপিয়ে দাও তোমার সমস্ত কথা কাগজে কাগজে, তুমি বলবে, তুমি সমস্ত দায় নিজের কাঁধে তুলে দেবে। না, আমি হতে দিতাম না, কখনোই হতে দিতাম না। তাই আমি ভেবেছিলাম সেই ভয়ঙ্কর আশ্চর্য ঘটনাটা যত ভেবেছি ঘটুক ঘটুক, তত ভেবেছি যেন না ঘটে, না ঘটে। আমি একসময় ভেবেছিলাম আমি মরবো, তারপর আমি আরো দেখলাম তোমার ভয় যখন কেটে গেল, আমার জন্য তোমার ভয় না, তোমার নিজের জন্য ভয় যখন কেটে গেল, তুমি আবার আমায় আদর করতে এলে যেন কিচ্ছু হয়নি। আমি আবার তোমার সেই আদরের লক্ষ্মী বউটা হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তেই আমার মনে হয়েছে আমি এতদিন ধরে একটা অচেনা অজানা লোকের সাথে ঘর করছি, তার সন্তানের জন্ম দিচ্ছি। কিন্তু আর তো আমি কোনো নিঃসম্পর্কীয় লোকের সাথে এক ঘরে রাত কাটাতে পারবো না। তাই এবার থেকে আমায় নিজের জন্য নিজেকে ভাবতে হবে, নিজেকে, সবকিছুর মানে নিজেকে বুঝতে হবে। এই নাও তোমার চা।